জাতীয় সংসদ ভবনে এলডি হলে চলছে ইউপিডিএফ এর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক। এ নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, বৈঠকে কারা কারা অংশ নিয়েছেন, কি কি থাকছে আলোচনায়, জানাবেন আমাদের। ডানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে মাইকেল চাকমার নেতৃত্বে ইউপিডিএফ এর একটি প্রতিনিধি দল এসেছে এবং সেখানে ঐকমত্য কমিশনের 6 জন সদস্য কিন্তু উপস্থিত রয়েছেন। এবং আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে এর মধ্যে সংবিধান সহ অন্যান্য যে সব বিষয় রয়েছে, 6টি সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছে সবগুলো প্রস্তাবনার আলোকেই কিন্তু আজকে আলোচনা হতে পারে, এমনটাই কিন্তু আমরা জেনেছি। তবে প্রারম্ভিক সূচনা বক্তব্যে মাইকেল চাকমা, যিনি ইউপিডিএফ এর প্রধান সংগঠক, তিনি যেটি বলছিলেন যে নানাভাবে এখনও কিন্তু পাহাড়ে নির্যাতন নিপীড়ন চলছে, যেটা বিগত ফ্যাসিস্ট আমলেও চলেছিল, সেটাও কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। তবে সমস্ত জাতি রাষ্ট্রের যেসব ভাষা রয়েছে, তাদের নিজস্ব সংস্কৃতি, সেটিকে প্রতিষ্ঠিত রাখতে গেলে রাষ্ট্রকে আসলে উদ্যোগ নিতে হবে এবং সেই সরকারগুলোকেই প্রত্যেকটি সরকার এবং এই বিশেষ করে অন্তর্বর্তী সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন যে এই যে উপজাতি রয়েছে, অর্থাৎ যারা যেসব পার্বত্য চট্টগ্রাম সহ অন্যান্য যেসব ক্ষুদ্র নৃতাত্ত্বিক যেসব গোষ্ঠী রয়েছে, তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি, সেসবগুলোকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে হবে এবং রাষ্ট্রকেই সেগুলো সংরক্ষণের জন্য উদ্যোগ নিতে হবে। একই সাথে সাম্য মানবিক মর্যাদার যে রাষ্ট্র, সেটিকে করতে গেলে সবাইকে আসলে ঐক্যবদ্ধ করেই এই রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে, এমনটা কিন্তু তিনি বলছিলেন। একই সাথে আলী রিয়াদ, যিনি ঐকমত্য কমিশনের সহসভাপতি, তিনি যেটি বলছিলেন যে বাংলাদেশ যে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, গত 16 বছরের ফ্যাসিবাদ মুক্তর পরে আজকে যে সংস্কারের সুযোগ তৈরি হয়েছে, সেটিকে কাজে লাগাতে গেলে ঐক্যবদ্ধভাবেই সমস্ত রাজনৈতিক দলের মতামত নিয়েই কিন্তু তারা সেটি করতে চান এবং সেই ব্যাপারে কিন্তু আজকের ঐকমত্য কমিশনের যে ধারাবাহিক বৈঠক, সেটি কিন্তু চলছিলেন। এবং আমরা কিছুক্ষণ পরে হয়তো শুনতে পাবো যে তারা কোন কোন বিষয়গুলো নিয়ে একমত হয়েছেন। বিশেষ করে সংস্কার কমিশনের যেসব প্রস্তাবনা ছিল, সংবিধানে একজন প্রধানমন্ত্রীর মেয়াদ কত, তিনি কতবার থাকতে পারবেন, 2বার নাকি 3বার, এরকম বিষয়টি, সংসদের মেয়াদ কত বছর হতে পারে, সংবিধানের আসলে আনুষঙ্গিক যেসব বিষয়গুলো সংস্কারের প্রস্তাব রয়েছে সেগুলোতে কতটুকু ঐক্যমত হতে পারলেন, সে বিষয়গুলো আমরা হয়তো কিছুক্ষণ পরে জানতে পারবো। হয়তো আর ঘন্টা দেড়েক পরে আসলে তাদের বৈঠক শেষ হবে, তখন হয়তো তারা বের হয়ে বিস্তারিত আমাদেরকে বলতে পারবেন। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, তারা ঐক্যমত এখন কমিশনের বৈঠকে আছেন। কিছুক্ষণ পরে আমরা আপনাকে বিস্তারিত জানাতে পারবো, ডানা।